গ্রামের শান্ত ছেলে নীল। তার একটা অদ্ভুত অভ্যাস ছিল। প্রতিদিন বিকেলে সে চলে আসত এই নির্জন বকুলতলায়। যখন অন্য বাচ্চারা খেলায় মত্ত, নীল তখন মনে মনে ডানা মেলে দিত রূপকথার রাজ্যে। এ কি? এটা কি পড়ল? নীল নিচু হয়ে মাটির ওপর থেকে একটা ছোট কাঠের বাক্স তুলে নেয়। বাক্সটা পুরনো, কিন্তু তার ওপরে একটা ছোট্ট সোনার চাবি লাগানো আছে। নীল এদিক ওদিক তাকিয়ে চাবিটা আস্তে করে ঘোরায়। বাক্সটা খুলতেই নীল চোখ দুটো বড় বড় করে ফেলে। বাক্স থেকে কোনো আলো বা ধোঁয়া নয়, বরং এক ঝাঁক ছোট ছোট রঙিন আলোর কণা জোনাকির মতো বেরিয়ে আসে। তারা নীলের মুখের চারপাশে বৃত্তাকারে ঘুরতে থাকে। নীলের চোখে মুখে বিস্ময় আর আনন্দ। ওহ, কি সুন্দর! তোমরা কারা? ধন্যবাদ নীল। আমরা হলাম কল্পনার আলো। এক দুষ্টু জাদুকর আমাদের এই বাক্সে বন্দি করে রেখেছিল। তুমি আজ আমাদের মুক্ত করেছ। কল্পনার আলো? কিন্তু তোমরা এখন কি করবে? এখানে থাকবে। আমরা এখন এই বনে, এই বাতাসে ঘুরে বেড়াব। যে মানুষ মনের চোখ দিয়ে দেখতে জানে, আমরা তার মনে সুন্দর সুন্দর গল্পের জন্ম দেব। আর যেহেতু তুমি আমাদের বাঁচিয়েছ, তাই তোমাকে আমাদের এই বিশেষ উপহার। আলোর কণাগুলো একঝাঁক হয়ে এসে নীলের কপালে আলতো করে ছোঁয়া দেয়। একটা মৃদু আলোর ঝলকানি হয়। নীল চোখ বন্ধ করে ফেলল। যখন সে চোখ খোলে, বনের রূপ বদলে গেছে। প্রতিটি গাছ, পাথর যেন জীবন্ত মনে হচ্ছে। আমি আমি সবার কথা শুনতে পাচ্ছি। তোমরা কতটা সুন্দর! আকাশে তারা উঠেছে। নীল হেঁটে হেঁটে গ্রামের দিকে ফিরছে। তার চোখে মুখে আর কোনো ক্লান্তি নেই, এক অদ্ভুত শান্তি। উঠোনে হ্যারিকেনের আলোয় গ্রামের একঝাঁক শিশু গোল হয়ে বসে আছে। নীল মাঝখানে বসে হাত নেড়ে নেড়ে তাদের গল্প শোনাচ্ছে। বাচ্চারা মন্ত্রমুগ্ধের মতো শুনছে। সেদিন বাড়ি ফেরার পথে নীল একটা বড় সত্য বুঝতে পারল। সবচেয়ে বড় সম্পদ কোনো দামি সোনাদানা নয়। সবচেয়ে বড় সম্পদ হল একটা সুন্দর মন আর কল্পনা করার ক্ষমতা। নীল আর কখনো একা হয়নি। প্রতিদিন সে বনের বন্ধুদের কাছ থেকে নতুন গল্প শুনত আর রাতে গ্রামের বাচ্চাদের শোনাত। আর এভাবেই একটা ছোট্ট ছেলের হাত ধরে পুরো গ্রামটা যেন রূপকথার রাজ্য হয়ে উঠল।